আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা আমার একটা ৮-১০ শতাংশের রেনুর পুকুর ছিল। এটাতে আমি নার্সিং করতাম, তেলাপিয়া মাছ নার্সিং করতাম। আমি তিনবার, এটাতে ৩বার ২০,০০০ ২৫,০০০ করে ৩বার আমি নার্সিং করছি। অনেক স্মৃতি জড়ায় আছে। এবার এটা এখন আর পুকুর নাই, এটাতে আমি বালি ফেলে এটা ভরাট করে ফেলছি। এই পুকুরটাতে একটা মজার বিষয় হচ্ছে, আমি তেলাপিয়া যতবার নার্সিং করেছিলাম আলহামদুলিল্লাহ প্রতিবারই আমি সাকসেসফুলি আমি ২৫,০০০ ফেললে অল টাইম ২৫,০০০ই পেয়েছিলাম। কিন্তু লাস্ট টাইম একটা মিস্টেক হয়, সেটা হচ্ছে আমি ১০,০০০ তেলাপিয়া এটাতে ফেলছিলাম, কিন্তু সেই তেলাপিয়াগুলো আমি পাইনি। তেলাপিয়াগুলা মানে এখান থেকে মনে হয় ৫০০ পিসের মতো পাইছি। এটা আমার একটা ভুলের কারণে। সেটা হচ্ছে আমি আমার আগের কিছু মাছ ছিল, আমি ঠিকমতো নার্সিংয়ে আসলে খুব কেয়ারফুলি একটা জিনিস করতে হয়। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আগে পুকুর খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে। আমি যখন অ্যামেচার ছিলাম, যখন প্রথম দিকে আমি শিখতেছিলাম যে কীভাবে নার্সিং করে, তখন আমি আমার যত ধরনের প্রিকশন ছিল সব কিছু আমি ঠিকঠাক মতো নিয়েছিলাম। কিন্তু লাস্ট টাইম আমার মধ্যে এত কনফিডেন্স চলে আসে যে না, আচ্ছা কী হবে, কিছু বাংলা মাছ আছে পুকুরে, আমি ওগুলাকে কেয়ার না করে আমি ওগুলোর মধ্যে বাংলা মাছের রেনুই ছিল, বড় কোনো মাছ না। আমি জানি যে রেনু খাওয়ার মতো কোনো মাছ আমি দিইনি পুকুরে, কিন্তু তারপরও কোনো একটা কারণে কিছু ওই টাইপের কিছু মাছ এখানে রয়ে যায়, যার কারণে আমি ২ মাস পরে যখন পুকুর করে দেখি, আমার দেখলাম পুকুরে কোনো তেলাপিয়া মাছই নেই। মানে সবগুলা ওই কোনো একটা মাছ, ওই বড় মাছগুলা আমার এই রেনুগুলা নষ্ট করে দেয়। তো এরপরে চিন্তা করলাম, না আর না, এভাবে কেয়ারলেসভাবে করলে হবে না। নার্সিংয়ের মতো করতে হবে, আগের ২বার যেভাবে করছিলাম ঠিক ওইভাবে। তো এখন আপাতত নার্সিং হিসেবে বাদ দিয়েছি। এটা আমার ঘরের পিছনে, এটা আমাদের ঘরের পিছনেও একদম বেশি, এই যে দেখেন এটা বিল্ডিংয়ের সাথে বেশি লাগোয়া হয়ে গেছে। পুকুর আমাদের আরও আছে, ওই পারিবারিক, আমাদের এখানে আসলে পারিবারিক পুকুর টোটাল ৮টা আছে। তো অন্য রেনু করার মতো ওখানে অন্য সাইডে আরও পুকুর আছে, ইনশাল্লাহ ওগুলাতে এখন থেকে রেনু করা হবে। তো এটাতে আপাতত আমরা বালি দিয়ে ভরাট করে ফেলছি, এটা যেহেতু বিল্ডিংয়ের একদম কাছে। এখানে আরও পুকুর আছে। তো যেটা হচ্ছে যে কনফিডেন্স এনে আসলে আমি যে ওভার কনফিডেন্স হওয়ার ফলে আমাকে ওই লসের সম্মুখীন হতে হয়েছে।